দিনের বেলা আমাদের প্রত্যেকেরই ব্যস্ততা আছে, কম বেশি আমরা যে যাই করি ব্যস্ততার ভিতরেই জিন্দেগি কাটে। আর ব্যস্ততার মধ্যে জীবন কাটানো এটাই বরকত। অবসর মানুষ গুনায় জড়ায় বেশি। অবসর এটা একটা গুনায় জড়িয়ে পড়ার একটা মূল কারণ। এজন্য জিন্দেগির সময়টাকে কাজে লাগানো, হয় দুনিয়া অর্জন হবে নয় আখিরাত অর্জন হবে, হালালভাবে দুটোটাতেই লাভ। আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশনা মতে দুনিয়া কামাই হলেও লস নাই, আখিরাত কামাই হলেও লস নাই। আমার একজন ঘনিষ্ঠ মানুষ আছে মুরাদনগর বিষ্ণুপুর একটা গ্রাম আছে, ওই গ্রামের এক ব্যবসায়ী হাবিব ভাই ওনার নাম। তো ওনার ছেলে আমার মাদ্রাসা থেকে পড়ে, হাফেজ হয়েছে, এখন কিতাবখানায় পড়ে। তো ওনার আপনার ক্রোকারিজের দোকান, এই যে বালতি বুলতি বেচে না, এগুলো প্লাস্টিক সামগ্রী। তো পরে গত 1-1.5 বছর আগে উনি আমার একদিন বলতেছে যে হুজুর আমাগো বাজারে আরো 5-7টা এরকম দোকান হয়ে গেছে ক্রোকারিজের। তখন আমি চিন্তা করছি আর আসলে এই ব্যবসা আর ওই তো না, আগের মতো বেচা কিনা নাই, এটি ছাইড়া দেব। তা আমি ওনারে খুব শক্তভাবে বললাম অসম্ভব কথা, আপনি আমারে মানেন, মহব্বত করেন, আমি আপনার আদেশ করলাম আপনি দোকান বন্ধ করবেন না, এবং বললাম যে প্রতিদিন টাইম মতো দোকান খুলবেন, টাইম মতো বন্ধ করবেন, দোকানে বসবেন। শুধু একটা কাজ অতিরিক্ত আমার পক্ষ থেকে আপনি করবেন, আমি বললাম ওনারে, সেটা হলো আপনি একটা তসবিহ হাতে রাখবেন এবং সারা দিন দোকানে বসা যখন কাস্টমার আসে বেচা কিনা করবেন, বাকি টাইম সারাক্ষণ যতক্ষণ বসে থাকেন শুধু তসবিহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে তসবিহ পড়তে থাকবেন। তখন আমি বললাম যে দেখবেন আপনার কামাই চলবে, কাস্টমার আসলে মালামাল বেচলে দুনিয়া কামাই হবে, কাস্টমার নাই তসবিহ পড়লে আখিরাত কামাই হবে। কি বলেন? কামাই চলছে, রোজগার হইতেছে কিনা বলেন? হয় দুনিয়া রোজগার, নয়তো কি রোজগার হইতেছে? কামাই হইতেছে, উপার্জন হচ্ছে। আমি বললাম যে আমি এটা হিসাব নেব। আলহামদুলিল্লাহ এই ভাই আমার এই কথা মাইনা নিছে, এবং আশ্চর্য যে দোকানটা বন্ধ হয়ে যাবার পথে ছিল তার দোকান এখন জমজমাট, দোকানও খুব চলছে, তার নামাজ রোজা বন্দিগিও সুন্দর হয়েছে, ছেলেটা হাফেজও হয়েছে, কিতাবখানায় পড়তেও আছে, সব দিক সুন্দর হয়ে গেছে। বলে না? তাইলে মূলত বুদ্ধিমান সে যে রোজগার করে, হয় দুনিয়া রোজগার হবে, নয় কি রোজগার হবে? আখিরাত রোজগার। দুনিয়ার কাজে দুনিয়া হালাল ভাবে, দুনিয়ার ব্যস্ততা নাই তো আখিরাতের কাজে লেগে যান, তাসবিহ পড়ে। এর চাইতে বড় সুযোগ আর কি হইতে পারে আমাদের জন্য? আল্লাহ তাআলা শুধু নামাজের ওয়াক্তে নামাজ পড়বা, রোজার ওয়াক্তে রোজা রাখবা, এতটুকুতে আমাদেরকে আটকায় রাখে নাই। তাইলে তো হইতে পারে আমার আগ্রহ আছে কিন্তু ইবাদত নাই। মনে করেন এখন আমি এশার নামাজ পড়ে ফেলছি, এখন মনে করেন আমার মন চায় আমি আরো কিছু নেকি করুন, কিন্তু ওই আমারে বইয়া থাকুন লাগবে ফজর পর্যন্ত, আর কিছু নাই, তাইলে তো মনটা আমার কষ্ট লাগতো। কিন্তু আমার আল্লাহ দয়া করে আমাকে বলে দিচ্ছেন, বান্দা তুমি আমার তসবিহ পড়ো, জিকির করো, তোমার নেকি চলতে থাকবে। তাইলে 24 ঘন্টা আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত কামাই করার সুযোগ রাখছে কিনা বলেন? এর চাইতে বড় ইহসান আর কি, এর চাইতে বড় দয়া কি? এই যেমন আপনারা এখানে এখন বসছেন, যে বসছেন এই বসার নেকি আছে কিনা বলেন? আল্লাহর কোরআনের আয়াতগুলো শুনছেন কানে, এর নেকি আছে।
একজন আলেমের দিকে তাকাই আছেন, এটার আলাদা নেকি আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফাঁকে ফাঁকে বলতেছেন, এগুলার আলাদা কি আছে? নেকি আছে। আপনার যে নিঃশ্বাসটা পড়তেছে কসম, এইটারও আপনার আমলনামার মধ্যে নেকি উঠতেছে। তার কতভাবে আপনার রোজগার হইতেছে। তাহলে আপনার এই সময়টা বেহুদা যাচ্ছে, কথা বলেন। এই জন্য আমরা, এটা জরুরি, ইসলাম একমাত্র ধর্ম যেটা বেকারত্বকে সাপোর্ট করে না। ইসলাম বেকার থাকতে শিখায় না। ইসলামের বক্তব্য হলো তুমি কাজই করো, কিন্তু আমি আল্লাহকে সাথে রাখো। দোকান, ব্যবসা, চাকরি, অটো, সিএনজি, কৃষি, ক্ষেত খামার সব কিছু করো, কিন্তু কাকে সাথে রাখো বলেন? আল্লাহকে সাথে। আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহ কাসীরা। বান্দা, আমার দেওয়া রিজিক তালাশ করো। জমিনের চতুর্দিকে আমার রিজিক আছে, তুমি তালাশ করো। তোমার জন্য আমি রিজিক রাখছি, পাইবা। তবে ওয়াযকুরুল্লাহ কাসীরা, যেখানেই রিজিক তালাশ করতে যাও, যেখানেই যাও, যেই কর্মেই যাও, আমি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করি। আমাকে সাথে রাখো, লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তুমি কামিয়াব হবা, তাইলে তুমি সফল হয়ে যাবে। এজন্য একবারে সহজ হিসাব, দুনিয়া রোজগার করা, বিবি বাচ্চা সংসার করা, আয় রোজগার করা, বাড়ি করা, ঘর করা, দুয়ার করা, দালান করা, বিল্ডিং করা, কিচ্ছু নিষেধ না বাজান। আমরা শুধু বুঝতে চাই না। আমরা অনেকের ভিতরে একটা ভীতি কাজ করে, ইসলাম মানলে, কোরআন মানলে, নামাজ রোজা বন্দেগী ঠিক মতো করলে, হালাল পথে চললে অভাবে পড়ে যাবো, ঋণে পড়ে যাবো, অথবা কষ্ট হইব চলতে। না, আল্লাহর কসম, এটা বোকামি। আল্লাহ এক ওয়াক্ত নামাজ পড়ে না এমন মানুষও তো বিপদগ্রস্ত আছে না? তেহাতে বিপদে কা, আমার কথা কর, ঠিক না কথা? আল্লাহকে মোটেই ডাকে না, চেনেও না আল্লাহকে ডাক। এরকম মানুষের মধ্যে গরিব দুঃখী নাই, তো হেতে কা গরিব? ওইতে গরিব কেন? ওতে অভাবী কেন? একটা হসপিটালের মধ্যে নামাজি বেনামাজি উভয় ধরনের রুগী আছে না? তো বেনামাজি কা, হেতে সময় হেতে তো আল্লাহরে ছাড়িয়ে দিছে। তাহলে বুঝা গেল এই বোকামিটা আমাদের। আপনারাই বুঝতে শেখেন। যে কয়জন বসছেন আপনারাই ভাবেন, আল্লাহকে বাদ দিয়ে অভাবী কিংবা ধনী কোনোটাই আপনি নামাজ বাদ দিয়া আপনার অবস্থার পরিবর্তন করবেন না। আল্লাহর ফয়সালা যার ব্যাপারে যেরকম, দুনিয়ায় সে যেমনই করুক, যত চেষ্টা যত মেহনতি করুক, বাস্তবায়ন হবে অদ্দূর আল্লাহ লিখে রাখছে যদ্দূর। আল্লাহ লিখে রাখছে যদ্দূর। এটাই বাস্তবতা। এটা একদম স্পষ্ট সহজ কথা। আল্লাহ তাআলা বলছেন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, আমি যাকে ইচ্ছে করি রিজিক বাড়ায় দেই। ওয়ায়াকদির, আমি যাকে ইচ্ছে করি রিজিক কমায় দেই। এখানে আসলে মেহনত অমেহনতেরও কিছু না তেমন। একই সাথে বিদেশ, 18 বছর বিদেশ করে এক রুমে থাকে, একজন অনেক টাকা জমায়ে ফেলছে, আরেকজনে তেমন কোনো টাকা জমাইতে পারে নাই। এমন অহরহ ঘটনা আছে। একই স্ট্যান্ডে সিএনজি চালায়, এক জায়গার থেকে চালায়, কিন্তু দিন শেষে কেউ 10,000, কেউ 2,000। এমন কেন হয় বাজার? এক বাজারে ব্যবসা করে কেউ দিন শেষে 6,000 বিক্রি করে, কেউ দিন শেষে 1,000ও বিক্রি করে না। এমন হয় কেন বলে? একই বাজারে চা দোকানদার, সবার ইনকাম সমান? বলেন না, সবার ইনকাম এমন হয় কেন? অথচ মনে করেন 5 জন দোকানদার বেনামাজি, তো এই 5 জনে কিস্তি নিছে, 5 জনে সুদে টাকা নিছে, কিন্তু এর পরেও গুনাহ সমান হওয়ার পরেও, নাফরমানি সমান হওয়ার পরেও ইনকাম তো সমান হয় না, কিন্তু নাফরমানি তো সমান। কথা বুঝছেন নি আপনি আমার কথা?
একই কোম্পানির থেকে এই 3 জনে কিস্তি লইছে, ঠিক নেই কথা, এক লগে একটা কার্ডি ধরাইয়া 3 জনে বিড়ি ধরায়, কথা বুঝছি, মানে একজনের বিড়ি পর্যন্ত আরেকজনে ধরাইয়া দেয়। এর থেকে কলজার দোস্ত আর কি হইতে পারে? যে দোস্ত তুই আমার বিড়ির বন্ধু, তাইলে এত খাতিল, এত আন্তরিকতা, সবকিছু সমান হওয়ার পরেও ইনকাম সমান না কা, বুঝা গেল এখানে মূলত ফয়সালাটা কার? এটা বোঝা উচিত, এটা ইয়াকিন আনা উচিত। তো যেহেতু উভয় অবস্থাতে বেনামাজি থাকার পরেও, অবৈধ রোজগার করার পরেও, হারাম পথে ইনকাম করার পরেও সমান হয় না, তো আল্লাহকে নারাজ করে তাহলে লাভ কি? আমার কথাটা বুঝছেন? নামাজ ছেড়ে তাহলে লাভটা কি? তাহলে এই বোকামিটা কেন করি আমরা? আমরা যদি এটা বুঝতাম, আমরা যদি এটা ভাবতাম, মানুষ তো চিন্তা করে যে কিরে আমার লস হচ্ছে কেন? আমার একবার মনে আছে চাঁদপুর ফরিদগঞ্জ আমি পড়তাম, তো ওইখানে 2 দোকানদার, কনফেকশনারি দোকানদার, একবারে পাশাপাশি। এক দোকানে সারাক্ষণ কাস্টমার, আরেক দোকানে কাস্টমার একদম কম। এই যে দোকানে কম, পরে দেখতাম প্রায় গাইলেই তো মানুষের, মানে ওই গ্রাহক কাস্টমার রে গাইলে তো, হ্যাঁ হ্যাঁ শুধু গাইলেই তো। হে আমি কত শুনছি যে এই অজাতেরা আমার দোকানে সবটি মাল একই রকম, একই কোম্পানির মাল, দোনোখানে আপনার একই মাল। কি লাক্স সাবান এই দোকানে যেই কোম্পানি দিছে, এই দোকানে কি তার বাইক তিনি বানাই আনছে, একই কথা না? কিন্তু ওইখানে যে ওইখানে খাড়াইতে না, তারা আমার দোকানটা তাই না। কেন এমন হয়? চিন্তা করা উচিত। আমনে ওই যে আপনাদের দেবিদ্বার আমি খেয়াল করি নাই, বাকি কোম্পানিগঞ্জ যে মুরাদনগর রোডে, নজরুল গেটের পরে মুরাদনগর রোডে যে ওষুধের দোকানটি, আমনে এখানে কুদ্দুর একদিন গিয়ে চাই আইন, কালকা চাই আইন, দেখেন মাঝে দিয়ে 2টা দোকান আছে, এগুলার মধ্যে কাস্টমারের সাফা সাফা, আরেকগুলো এমনি বসে রয়েছে। কেন এমন কা? আমার কথা হইল, মা একটা ফার্মেসির ওষুধ আর বাকিগুলোর ওষুধ, ওষুধের যেই ইয়াটা কোম্পানিটা বরাবর না, কথা বলেন, সবগুলোর মধ্যে স্কয়ার আইয়া মাল দিয়ে গেছে, বেক্সিমকো এসে মাল দিয়ে গেছে, হ্যাঁ কোম্পানি এসে দিয়ে গেছে গাড়ি দিয়া, কিন্তু বেচা কিনা বরাবর না, কাস্টমার বরাবর না। কেন এমন হয় বাজার? কেন এমন হয়? বোঝা উচিত। আল্লাহ তাআলা বলেন এটা আমার ফয়সালা, ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, আমি যাকে ইচ্ছে বাড়িয়ে দেই, যাকে ইচ্ছা কমায়ে দেই। এক ঘরে 5 ভাই, সবার ইনকাম সমান না। আমার ইনকাম যা, আমার আপন 2 ভাই, আমার ছোট 2 ভাই আছে, তাদের ইনকাম তো তা না, কথা বলেন না? তাদের ইনকাম আমার ইনকামের সমান, তো তাই এমন কেন? এরকম কা? আমরা এক মার ঘরে 5 ভাই, আমরা এক মার ঘরের সন্তান। এজন্য বাপ, আমি শুধু শুরুতে এটা বললাম, আমরা প্রত্যেকে এতটুকু ফিকির, রাত হয়েছে, দেরি করতে চাচ্ছি না আমি, কিন্তু এই কথাটা মনে করায় দিচ্ছি, মেহেরবানি করে এটা ভাবতে শিখেন যে আমার দুনিয়া আমার জন্য যা বরাদ্দ তাই। সুখ বলেন, শান্তি বলেন, হাসি বলেন, কান্না বলেন, বিশ্বাস করেন হাসি এটাও তকদিরে লেখা আছে, এটা জানেননি আপনারা? আল্লাহ ভিন্ন কায়নাতের সৃষ্টি জগতের সবকিছু তকদিরে লেখা আছে। আপনার মুখে মুঠ কতবার হাসি ফুটবে, কসম, এটা আল্লাহ তাআলা লিখে রাখছে। আপনার চোখ থেকে কয় ফোঁটা কান্না পানি বের হবে, এটা লেখা আছে, লেখা আছে। কারো রোগ সারেই না, কারো রোগ ধরেও না, ঠিক কিনা? ওই যে মোহাম্মদের ভাই, ছোট ভাই কইতেছি, মোশাররফ, এ ছেলে ছোট মানুষ, মাদ্রাসায় পড়ে, প্রতিনিয়ত তার, আমি যখনই তার লোকে দেখা হয় ওই মোহাম্মদের সাথে,
কয় হুজুর আমার ছোট ভাইটা অসুস্থ, সব সময় অসুস্থ, অথচ আল্লাহর কোরআন পড়ে, হেফজখানায় পড়ে। কেন এমন? আল্লাহকে জিজ্ঞেস করেন, বলেন আপনি। আমার ঘনিষ্ঠ দুইজন বোন আছে, আমার নিকটজন। আমার একজন বোনের বিপদ যেন আমি বুঝ হওয়ার পর থেকে দেখি নাই কোনোদিন হেবুড়ি সুখে আছে। একটার পর একটা আমি সবসময় দেখি উনি মুসিবত, একটার পর একটা মুসিবত। আমি ওনার লেগা আলাদা উমরা করছি ওই বোনের জন্য, বহুবার বহু কিছু আল্লাহর রাস্তায় দান করছি, কত দোয়া বলি মালিকের কাছে, আল্লাহ ওনারে আল্লাহ মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আরেক বোন আছে যার মনে 10 বছরে আমি কোনোদিন শুনি নাই কোনো ফেরেশানি। কেন এমন বাজান? বলে দুঃখ বলেন, সুখ বলেন, হাসি বলেন, কান্না বলেন, সব কার ফয়সালা? আল্লাহর ইচ্ছা। এটা কিছুই বলার নাই এখানে, আমরা এখানে কিছুই বলার নাই, যেহেতু আমার কোনো ক্ষমতাই নাই, আমার উপরে আমার কোনো অস্তিত্বই নাই। আমার নিজের কি আমি বলবো? আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন, আমি আল্লাহ, আমি তোমাদেরকে দুর্বল করে পৃথিবীতে বানিয়েছি। সুম্মা জাআলা মিন বাদি দুরফিন কুওয়া, কিছুদিন পর দুর্বল এই ছোট্ট বাচ্চা কোলের, যার হাত আছে কিন্তু নাড়াইতে পারে না, পাও আছে কিন্তু হাঁটতে পারে না, হ্যাঁ, জবান আছে কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ বলেন আমি ধীরে ধীরে ওই দুর্বল বডির মধ্যে সব আছে অঙ্গ প্রত্যঙ্গ, কোলের বাচ্চার যা অঙ্গ প্রত্যঙ্গ আছে আপনার কি তার চাইতে বেশি? কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তার মধ্যে দুর্বলতা দিয়ে রাখছি, যার কারণে সব আছে কিন্তু নড়াচড়া করতে পারছে না। আমি আবার একটু পরে সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, ওই দুর্বল শরীরটার মধ্যে প্রত্যেকটা পয়েন্টে আমি আল্লাহ শক্তি দিয়ে দেই, এবার সে হাতও নাড়ে, পাও নাড়ে, দৌড়ও মারে। কি ভাই, আল্লাহকে চিনেন? আল্লাহকে চিনেন বাজান? আল্লাহকে চিনেন? আমার তো কোলের একটা বাচ্চা আছে 5 মাস, আমার মেয়ে, আর তাকেই থাকি, মেয়েটা এই সাইড থেকে এই সাইডেও নড়তে পারে না, সব জরুরত তার চোখের পানি, কান্না, কারণ দুর্বলের পুঁজি তো কান্না, ঠিক না বলে? সে তার সব প্রয়োজন পূরণ করে কান্না দিয়ে, পেটে বুক লাগছে কাঁদে, পেশাব করে দিছে কাঁদে, ঠিক না? সব কিছু তার কান্না। আল্লাহ তাআলা বলেন আমি তো সবল বানাই, সবল বানাই। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, আল্লাহ বলেন আবার কিছুদিন পরে ওই সবল সুঠাম মানুষটাকে আমি আল্লাহ দুর্বল এবং বৃদ্ধ আমি বানাই দেই। ওই যে ওই চাচা, ওই যে লাল রুমালওয়ালা চাচা, ওটারে জিজ্ঞাসা করেন তো গত 30 বছর আগে কি উনি এমন ছিল? গত 40 বছর আগে এই চাচা কি এমন ছিল? ওনারও তো এরকম একটা জওয়ানি ছিল, আজ উনি দুর্বল হয়ে গেছেন। আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, বান্দা আমি যা চাই তাই করি, আমি যেমনটা ইচ্ছে তেমনই সৃষ্টি করি। আমার মন চাইছে দুর্বল, আমার মন চাইছে সবল, আমার মন চাইছে আবার বৃদ্ধ, আবার দুর্বল, আমার মন চাইছে সে সুস্থ, আমার মন চাইছে সে অসুস্থ, আমার মন চাইছে তার 10 বছরে কোনো সর্দি হয় নাই, আমার মন চাইছে তার 10 বছরে একদিনও সুখে কাটায় নাই, পেরেশানি আর পেরেশানিতে কাটাইছে। কিছুই তোমার বলার নেই। কারো কিছু বলার আছে বাজান? কি বলার আছে আমাদের? এজন্য আমরা শুরুতেই আপনাদের কাছে বললাম দিনভর পরিশ্রম করেন, কিন্তু আখিরাতকে সাথে নেন, আল্লাহকে সাথে নেন বাজান। আল্লাহকে বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে আপনার বিবিকে বলেন, আহা মাদেরকে বলিয়েন বাজান আমার বড় কষ্ট, পেঁয়াজ কুটতে কুটতে, তরকারি রানতে রানতে, হায় হায় মা, সামান্য একটু ডাল, করলা ভাজি, ফুলকপি তরকারি, আলুর ভর্তা, মসুরের ডাল, এইটুকু রান্না করতে করতে মায়ের জোহরের নামাজের ওয়াক্ত শেষ।
এক জোড়া জুতা কিনতে মার্কেটে গেছে মা, এই এক জোড়া জুতা খুঁজতে খুঁজতে ওই মায়ের ওই বোনের আসরের নামাজও শেষ, মাগরিবের নামাজও শেষ। আহ 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 মা কি করবে, এক জোড়া জুতার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন, এক বেলা খাবারের জোগাড়ের জন্য এভাবে নামাজকে ছেড়ে দিলেন। হায় হায় হায়, যেই যুবকগুলো সারাদিন গুনার মধ্যে ডুবে থাকে, এই মোবাইলে ছবি দেখে, নাচ দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, অশ্লীল বেহায়াপনার ছবি দেখে, আপনি বলেন দুনিয়া কি ভোগ করছে? স্বামী আর স্ত্রীর যে হালাল উপভোগ, একজন বৈধ পুরুষ নারী সংসার জীবনে দুনিয়াটাই যদ্দূর উপভোগ করে, কোন নাফরমান 30 বছরে তো নাফরমানি করে শুধু চাইয়াই থাকে যা, কিন্তু উপভোগ বলতে যেটারে বলে সেটা তো কিছুই পায় না, ধোঁকা ছাড়া আর কি বলেন আপনি? ছেলেগুলো কি দেখে জিন্দেগি শেষ করে? প্লাস্টিক ছাড়া, এটা একটা প্লাস্টিক ছাড়া সে দেখলোটা কি বলে? এই ছোট্ট মোবাইলের ভিতরে ওই নারী দেখে ফায়দা কি? উলঙ্গ ছবি দেখে ফায়দাটা কি? সে পাইলোটা কি? উপভোগ করলো কি? শুধুমাত্র জীবন যৌবন শারীরিক সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি হয়েছে না? আর কি হয়েছে? আর কি হয়েছে? কে বুঝাবে? কে বুঝাবে? হা, এজন্য বাজান আমরা প্রত্যেকে একজন আরেকজনের ভাই। আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। আমরা ভাই ভাই মিলে একজন আরেকজনের জিন্দেগি সুন্দর করে দিই, কি বলেন? এটার জন্যই ওয়াজ মাহফিল। আমাদের এই মাকসাদ কি? আমরা মিলেমিশে নিজেদেরকে সংশোধন করি, ঠিক কি না বলেন না? আমরা সবাই মিলেমিশে আখিরাত বানাই, সবাই মিলেমিশে কবর সাজাই, সবাই মিলেমিশে জান্নাত সাজাই, জাহান্নাম থেকে বাঁচি। এটাই আমাদের ভ্রাতৃত্বের বন্ধন। বলেন আলহামদুলিল্লাহ।